আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গ্রামীণ পরিবেশের রাস্তা কত সুন্দর আর কত ফাঁকা থাকে। জাস্ট এদিক দিয়ে যাচ্ছিলাম। আমি গেছিলাম আপনার এই মধুইল মোড় থেকে যাচ্ছিলাম। এটা হচ্ছে নওগাঁ জেলার সাপাহারের আগে যে মধুইল বাজার আছে, এই মধুইল বাজার থেকে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। সেই রাস্তাটাই আসলে গ্রামীণ রাস্তার যে পরিবেশটা সেটা দেখানোর জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। আসলে গ্রামের যে রাস্তা দেখেন, কোনো যানবাহন নাই, বড় তেমন গাড়ি নাই, কোনো ওভারটেকিং এর কোনো চিন্তা নাই। হ্যাঁ, একদম চারিদিকে গাছ, দুই সাইড দিয়ে গাছ সবুজে ঘেরা। ছোট্ট একটি মাঝে মাঝে একটি করে ছোট্ট ছোট্ট গ্রাম। আর রাস্তা রাস্তাটা অনেক সুন্দর এবং রাস্তাটা আসলে প্রত্যন্ত অঞ্চল দিয়ে বয়ে গেছে এবং মাঝে মাঝে বড় বড় বট গাছ। অসাধারণ, এক কথায় অনেক সুন্দর লাগছিল আমার কাছে এই রাস্তাটি। আসলে অনেক দিন পরে গ্রামে যাওয়া তো, সেজন্য আমার কাছে একটু আলাদাভাবে ভালো লাগছে। সেজন্য আমি আপনাদের ভাবলাম যে একটু আপনাদের মাঝে রাস্তাটি তুলে ধরি এবং আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। সেজন্য আসলে আমার সাথে আমার ভাতিজা আছে। তো আমার সামনে আরেকটা মোটরসাইকেল আছে। আমি বলছিলাম যে একটু হেল্প করার জন্য, তো তারা আসলে হেল্প করছে। তো সব মিলিয়ে অনেক ভাল লাগছে আমার, যে অনেক দিন পরে গ্রামে এসে গ্রামের রাস্তাগুলো, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়ালাম, বিভিন্ন জায়গায় গেলাম। এর আগেও আমি আপনাদেরকে যে দেবর দিঘি, ঐতিহাসিক একটি দিঘি আছে, ওই দিঘির ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, ওভারঅল অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে গ্রামের যে পরিবেশ, গ্রামের রাস্তাঘাট এবং গ্রামের ক্ষেত, কৃষি সব মিলিয়ে সে যেন এক ছোটোবেলার স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে। আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে ছোট থেকে তো আসলে গ্রামে মানুষ হয়েছি, ছোট থেকে গ্রামে বড় হয়েছি। এই জন্যে গ্রামের যে একটা মায়া, গ্রামের যে একটা টান, সেটা আসলে ভুলতে পারি না। সেজন্য আপনাদের মাঝে এই গ্রামের সুন্দর দৃশ্যটি তুলে ধরলাম। রাস্তাটি চারিদিক দিয়ে সবুজে ঘেরা যে রাস্তাটি আমি তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন, কারণ আমার একটা মন থেকে একটা আশা আছে, সেটা হচ্ছে যদি আল্লাহ তৌফিক দেয় 64 জেলা ভ্রমণ করে আপনাদের মাঝে